লক্ষ্য করছি বিজিএমইতে বিজিএমই একদম কোনো দায়িত্ব নিচ্ছে না, একদম হাত পা গুটিয়ে তারা বসে আছে, মালিকদের ব্যাপারেও কোনো দায়িত্ব নিচ্ছে না। তাই আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, যে সকল মালিকরা এই শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে চায়, পূর্বে যে সরকার ছিল তাদেরকে বৃহত্তর আন্দোলন সংগ্রামের মধ্যে হটিয়ে আমাদের বৈষম্য বিরোধী যারা বৈষম্যকে সমাধান করতে চান, যারা বৈষম্যকে সমাধানে আনতে চান, তাদের এই অঙ্গীকার নিয়ে আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠিত হচ্ছে। সেই সরকারের নেতৃত্বে আমাদের এই দেশ পরিচালিত হচ্ছে। আমরাও সরকার গঠনের পর পরে আমাদের জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশে গার্মেন্টস মালিকরা ওই সরকার পতনের পর থেকে তারা যে সকল মালিকদের সমর্থ ছিল সঠিক সময়ে বেতন ভাতা পরিশোধ করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে ওই সকল মালিকদের মাধ্যম থেকে কিছু কিছু মালিক এই শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে, বিভিন্নভাবে শ্রমিকদেরকে বেআইনি সাদাই করছে, কিন্তু শ্রমিকদের যে পাওনা তা পরিশোধ করা হচ্ছে না। আমাদের উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা, উনি শ্রমিকদেরকে নিয়ে মাঝে মাঝে কথা বলেন, আমি ওনাকে পরামর্শ দিব, উনি এই আন্দোলনের মধ্যে বৃহত্তর ভূমিকা রেখেছেন, কিন্তু শ্রমিক শ্রেণীর ব্যাপারে বা এই সেক্টরের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে হবে বা কোনো কমিটি করতে হবে বা কোনো কথা বলতে হবে যেন একটু চিন্তা ভাবনা করে কথা বলেন। আমরা কিছুদিন আগে বারবার লক্ষ্য করছি ওনার কথাই শ্রমিকদের যে শ্রমিকরা আহত হচ্ছে। আমরা চাই না আমাদের যে আকাঙ্ক্ষার সরকার, আমরা যে সরকারের কাছ থেকে বৈষম্যকে দূর করে সমতার আনার চেষ্টা আমরা করতেছি, আমরা চাই ওইভাবে উনি কথা বলবেন এবং উদ্যোগ গ্রহণ করবেন। আমরাও উদ্যোগ গ্রহণ করলে আমরা সমাধান তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা লক্ষ্য করছি বিজিএমই একদম কোনো দায়িত্ব নিচ্ছে না, একদম হাত পা গুটিয়ে তারা বসে আছে, মালিকদের ব্যাপারেও কোনো দায়িত্ব নিচ্ছে না। তাই আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, যে সকল মালিকরা এই শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাখতে চায় তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করে, যেসব জায়গায় শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতন বাকি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে প্রয়োজনে তাদের যে সম্পদ রয়েছে তাদের সব সম্পত্তি বিক্রি করে এই সকল শ্রমিকদেরকে বকেয়া পাওনার ব্যবস্থা করে। আমরা একদিকে লক্ষ্য করছি আমাদের দেশের গার্মেন্টসের মালিকদের সন্তানেরা স্বাস্থ্য বেশি হয়ে যাওয়ার কারণে, অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার কারণে তারা ঘুরে যাচ্ছে স্বাস্থ্য কমানোর জন্য। অন্যদিকে লক্ষ্য করছি আমাদের দেশের শ্রমিকের সন্তানেরা 2 মুঠো ভাত পাচ্ছে না, তাদের স্বাস্থ্য কিভাবে হবে, তাদের শরীরে যে হাড্ডি আছে তাদের হাত কিভাবে যায়। এই বৈষম্য আগে এই সরকারকে দূর করতে পারবে, তারপরে আপনারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলেন এবং আপনাদের যে দায়িত্ব এই সব দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ জানিয়ে আজকে আমাদের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। দুনিয়ার মধ্যে এক হোক।